সবাইকে স্বাগত আবার নতুন একটা ট্রান্সফার আপডেটের ভিডিওতে। আজকের ভিডিওতে একটাই আপডেট রয়েছে, সেটা হচ্ছে যে মোহনবাগানের কিন্তু একজন নতুন প্লেয়ারের সাথে লিঙ্ক আপ উঠে আসছে এবং এই নতুন প্লেয়ারটি হচ্ছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপ মানে ইংলিশ সেকেন্ড টায়ার যে লিগ সেখানকার অন্যতম টিম এবং ইংলিশ টায়ারের অন্যতম পরিচিত টিম নরউইচ সিটির 33 বছর বয়সী ইংলিশ সেন্টার ব্যাক ড্যানি বাথ, যিনি বেসিক্যালি কিন্তু ইন্ডিয়ান অরিজিনের একজন প্লেয়ার। তো তার সাথে কিন্তু লিঙ্ক আপ উঠে আসছে মোহনবাগানের। খুবই ইনিশিয়াল লেভেলে কিন্তু কথা বলছে মোহনবাগান ড্যানি বাথের সাথে, এরকমই বিভিন্ন মিডিয়াতে কিন্তু খবর আসছে। ড্যানি বাথ মূলত কিন্তু ইংলিশ সেকেন্ড টায়ার লিগ মানে ইংলিশ চ্যাম্পিয়নশিপেই খেলেছেন তার কেরিয়ারের বেশিরভাগ সময়। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম দল ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, এই দলের হয়ে কিন্তু সবথেকে বেশি ম্যাচ খেলেছেন বাট তার কেরিয়ারে। উলভস যখন সেকেন্ড টায়ার লিগ খেলে তখন কিন্তু 212টা ম্যাচ তিনি খেলেছেন উলভসের জার্সিতে। এছাড়াও ইংল্যান্ডের অন্যতম পরিচিত ক্লাব স্টোক সিটির হয়েও কিন্তু খেলেছেন তিনি। এছাড়াও সান্ডারল্যান্ড, নরউইচ সিটি, মিডলসব্রোর মতো ক্লাবে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে তার। নরউইচ সিটির সাথে 30শে জুন 2024 অবধি চুক্তি আছে তারপরে কিন্তু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন তিনি। তো সেই জায়গা থেকে মোহনবাগান যদি চায় তাকে কিন্তু ফ্রি এজেন্ট হিসাবে সই করাতে পারবে। এই ড্যানি বাথের উত্থান কিন্তু উলভস আন্ডার 18 টিম থেকে, সেখান থেকে তিনি কিন্তু কলচেস্টার ইউনাইটেডের হয়ে একটা সময় খেলেছেন, তারপরে উলভস রিজার্ভস, শেফিল্ড ইউনাইটেডের মতো ক্লাবে কিন্তু খেলে তারপরে উলভস সিনিয়র টিমের হয়েও তিনি খেলেছেন, তারপরে মিডলসব্রো, স্টোক সিটি, সান্ডারল্যান্ড, নরউইচ সিটি, এইভাবেই কিন্তু তিনি তার কেরিয়ার এগিয়ে নিয়ে গেছেন। গত সিজনেও তিনি কিন্তু 21টা ম্যাচ খেলেছেন, যার মধ্যে 16টা ম্যাচ ইংলিশ চ্যাম্পিয়নশিপে তিনি খেলেছেন এবং তিনি কিন্তু টোটাল 963 মিনিটস মাঠে ছিলেন। অ্যাট্রিবিউটসের দিক থেকে তার ডিফেন্সিভ অ্যাট্রিবিউট কিন্তু সব থেকে বেশি এবং মাঠে কিন্তু ডিফেন্সিভ হাফে মোটামুটি তার উপস্থিতি রয়েছে যথেষ্ট। তবে বক্সের থেকে বক্সের বাইরে কিন্তু তার উপস্থিতি একটু বেশি তার হিট ম্যাপে পাওয়া যাচ্ছে এবং যেহেতু তার হাইট 6 ফুট 2 ইঞ্চির ওপরে, তো সেই জন্য তার কিন্তু এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ থাকবে। এছাড়াও তার পাসিংয়ের ক্ষেত্রে অ্যাকিউরেট পাসেসের পার্সেন্টেজ কিন্তু অনেকটাই বেশি, সেই জন্য কিন্তু যেটা হবে যে বিল্ড আপ প্লের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা তিনি নিতে পারবেন। এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা রয়েছে তার, এছাড়াও গ্রাউন্ড ডুয়েলসেও কিন্তু যথেষ্ট ভালো তিনি। তো এই ড্যানি বাথের স্ট্যাটিস্টিক্স মোটামুটি, বাকিটা কিন্তু মাঠে নামলে বোঝা যাবে। মোহনবাগানের জন্য এটা যে খুব বড় সাইনিং হবে সেটা নয়, খুব বড় মাপের আউটস্ট্যান্ডিং প্লেয়ার সেরকমও নয়। তো সেই জায়গা থেকে মোহনবাগান কথাবার্তা শুরু করেছে, এখন শেষ পর্যন্ত তারা ড্যানি বাথকে সই করায় নাকি সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। তো এই ভিডিওটা পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।